হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, তো কলকাতা হাইকোর্ট 1862 সালে প্রতিষ্ঠিত হয়। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, নিম্নের কোনটি মহাজন কমিটির উদ্দেশ্য? ঠিক আছে, তো অপশনগুলো দেখো, নির্বাচন সংস্কার, কর কাঠামো সংস্কার, চিনি শিল্প, পিছিয়ে পড়া সম্প্রদায়ের সংরক্ষণ। ঠিক আছে, তো মহাজন কমিটির উদ্দেশ্য হচ্ছে চিনি শিল্প। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, বায়ুচাপ লিপিবদ্ধ করার যন্ত্রের নাম কি? ঠিক আছে, তো বায়ুচাপ লিপিবদ্ধ করার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোগ্রাফ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ব্যারোগ্রাফ। তারপর দেখো, পানকি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, পানকি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশে এই পানকি তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। তারপর দেখো, মিথাইল রেড এর অ্যাসিড বর্ণ কি? ঠিক আছে, মিথাইল রেড এর অ্যাসিড বর্ণ কি? লাল, নীল, হলুদ নাকি কমলা? তো মিথাইল রেড এর অ্যাসিড বর্ণ হচ্ছে লাল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে দেখো, মিথাইল রেড এর স্বাভাবিক বর্ণ হচ্ছে কমলা এবং ক্ষার দ্রবণের বর্ণ হলুদ। ঠিক আছে, তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলে নিম্নের কোন গ্যাসটি উৎপন্ন হয়? ঠিক আছে, অপশন আছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়, অপশন বি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, অপশন সি কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, অপশন ডি উপরের সবকটি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, অপশন বি। তারপর দেখো, নিম্নের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ? কোদাল, পেরেক, পাঞ্চিং মেশিন, তুলাদণ্ড। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে পাঞ্চিং মেশিন। ঠিক আছে, অপশন সি, পাঞ্চিং মেশিন। তারপর দেখো, মায়োপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি, ঠিক আছে, নিকটের বস্তু পরিষ্কার দেখতে পায়, দূরের বস্তু পরিষ্কার দেখতে পায়। এ ও বি দুটোই সঠিক, উপরের কোনোটিই নয়। তো মায়োপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি নিকটের বস্তু পরিষ্কার দেখতে পায়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়? গান পাউডার, মার্বেল পাথর, জিঙ্ক হোয়াইট নাকি ওয়াটার গ্যাস? তো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ওয়াটার গ্যাস। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো 10 নম্বর, হাঁপানির ওষুধ তৈরিতে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? তো আমরা সকলেই জানি যে হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় ডাটুরিন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো, পোলিও রোগের ভাইরাসের নাম কি? পোলিও রোগের ভাইরাসের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পোলিও মাইলেটিস। ঠিক আছে, পোলিও মাইলেটিস, অপশন বি। তারপর দেখো, গ্রোথ হরমোন কম ক্ষরণের ফলে কোন রোগ হয়? গ্রোথ হরমোন কম ক্ষরণের ফলে বামনত্ব রোগ দেখা দেয়। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। তারপর দেখো, নাগা উপজাতি নিম্নের কোন রাজ্যে দেখা যায়? পশ্চিমবঙ্গ, কর্ণাটক, পাঞ্জাব নাকি আসাম ও নাগাল্যান্ড? তো নাগা উপজাতি দেখা যায় আসাম ও নাগাল্যান্ড। ঠিক আছে, এই দুটি রাজ্যে। এবং আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আছে। তোমরা যারা সেই চ্যানেলে যুক্ত হতে চাও, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারো। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি রবি শস্যের উদাহরণ? পাট, ধান, গম নাকি তুলো? তো রবি শস্যের উদাহরণ হচ্ছে মূলত গম। অপশন সি। তারপর দেখো, ইংরেজবাজার কোন নদীর তীরে অবস্থিত? ময়ূরাক্ষী, কংসাবতী, রূপনারায়ণ নাকি মহানন্দা? তো ইংরেজবাজার ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো, কেশরী পত্রিকা প্রকাশ হয় কত সালে? ঠিক আছে,
কেশরী পত্রিকা প্রকাশ হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো দেখো কেশরী পত্রিকা প্রকাশ হয় 1881 সালে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো বরিশাল ষড়যন্ত্র মামলার ঠিক আছে প্রধান অভিযুক্ত কে? বরিশাল ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত হচ্ছে পুলিন বিহারী দাস। অপশন বি, পুলিন বিহারী দাস। তারপর দেখো এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কত সালে হয়? এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয় 1765 সালে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবং তার সঙ্গে দেখো রবার্ট ক্লাইভ ও বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, রবার্ট ক্লাইভ ও বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মধ্যে। এবার দেখো পঞ্চমহল এর প্রতিষ্ঠাতা কে? পঞ্চমহলের প্রতিষ্ঠাতা হচ্ছে আকবর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন, নানাঘাট শিলালিপির দ্বারা কি জানা যায়? তো অপশনগুলো দেখো। অপশন এ হচ্ছে গৌতমী পুত্রের বিজয় কাহিনী জানা যায়। অপশন বি হরিসেনের কাহিনী উত্তীর্ণ আছে। অপশন সি রাজা খারবেলের কীর্তি কাহিনী। অপশন ডি হচ্ছে সাতবাহন রাজা সাতকর্ণীর মনীষী নয়নিকার প্রশস্তি থেকে সাতকর্ণীর বিবরণ পাওয়া যায়। তো প্রশ্নটির উত্তর জানার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কারণ তোমাদের এক একটি লাইক ও সাবস্ক্রাইবে আমাদের এইরকম ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে তোলে। তো আমাদের প্রশ্ন হচ্ছে নানাঘাট শিলালিপির দ্বারা কি জানা যায়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সাতবাহন রাজা সাতকর্ণীর মনীষী নয়নিকার প্রশস্তি থেকে সাতকর্ণীর বিবরণ পাওয়া যায়। ঠিক আছে, অপশন ডি। তো তোমরা যারা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও, তো সেই চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে এক নতুন ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।